الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর কোরআনের ইলম অর্জন করার মজলিসে জুম্মার দিবসে মসজিদে আমাদের আল্লাহ বসার তৌফিক আমরা বলি আলহামদুলিল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يعذب قلبا في القرآن আল্লাহ রাসূল বলেন যে অবশ্যই ইন্নাল্লাহ অবশ্যই আল্লাহ ওই কলমকে আযাব দেবেন ওই কলম আযাবের মুখোমুখি হবে না সেই কলমের মধ্যে কোরআনের ইলম লা ইউআযিবু কলবান ফিল কুরআন সেই কলমের মধ্যে কোরআন থাকে ওই কলম আর আযাব কখনো এক জায়গায় হবে না এই সাংঘাতিক আমরা কলমের মধ্যে সব ঢোকাতে রাজি আছি শুধু কোরআন ঢোকাতে রাজি আর যে কলমের মধ্যে কোরআন থাকে না এক নম্বর সমস্যা ওই কলম মৃত্যুবরণ করে মৃত্যুবরণ এজন্য আল্লাহ বলেন ইন্নাকা লা তাসমাউল মাউতা আল্লাহ বলেন নবী যারা মারা গেছে ওদেরকে কোরআন শোনাতে পারবে তাদের কলম বসে কলমে কোরআন না থাকলে আরেকটা সমস্যা হলো কলম শক্ত হয়ে যায় নিষ্ঠুর হৃদয়হীন হয়ে যায় যাদের কলমে কোরআন থাকবে তারা নিষ্ঠুর হতে পারবে আল্লাহ বলেন ফুতবা কাসারাত কুলুবুকুম ফাইয়া কাল হিজারা তোমাদের অন্তর কি পাথরের থেকেও শক্ত হয়ে যায় আওয়াইদুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ দুর্ভোগ ওই মানুষগুলির জন্য যাদের কলম আল্লাহর জিকিরের ব্যাপারে উদাসীন জিকিরের আরেক নাম হলো কোরআন জিকিরের আরেক নাম হলো স্মরণ তাদের অন্তরের মধ্যে আল্লাহ স্মরণ এটা হলো দুর্ভাগ্যের কলম এজন্য কলম বিকশিত হয় কলম আলোকিত হয় কলম মুনাব্বার হয় না আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিহিদায়াতিল কুরআন কুরআন শুনলে অন্তর আলোয় আলোকিত হয়ে যায় নাব্বির কুলুবানা বিহিদায়াত এমন একটা মাজলিসে আল্লাহ আমাদের বসার তৌফিক দান করলেন জবান খুলে বলি আলহামদুলিল্লাহ জিলহজ মাস কি শুরু হয়ে গেছে না হবে হবে বাপ নাকি এখন কত মানুষ আল্লাহর দরবারে আছে আল্লাহর ঘরে আছে সৌদি আরবে মক্কায় আছে আল্লাহর বান্দা হাজিরাও আছে আবার তিরানও আছে একজন একটা ফেসবুকে কাবা শরীফ দম করতেছে টাকার বান্ডিল বেরোচ্ছে আর সব বলতেছে কাকে
ইরান টাকা ঢেলে দিয়েছে, সৌদি আরবের কাছে ঢেলে দিয়েছে, আরব আমিরাতের কাছে প্লেন দিয়ে দিল। কি দরকার? যত আগে সব পচা মাল অস্ত্র সব বিক্রি করে দিয়েছে, আসে কিনতেছে 200 মিলিয়ন 300 বিলিয়ন ডলারের সব অস্ত্র। ওই অস্ত্র থেকে কাউন্সিল করতে পারে কি করতে পারে, যাই হোক সে অন্য কথা। এখন হজ সামনে, কুরবানি সামনে, আর হজ আর কুরবানি মানে ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের মধ্যে আমাদের কিছু আছে, আছে না? যেহেতু আমরা তার কি, আমরা তার সন্তান, আদর্শের সন্তান। আবুল ইব্রাহিম, ইব্রাহিম হচ্ছে আবুল আম্বিয়া, আল ইব্রাহিম ও আবুল আম্বিয়া, আল ইব্রাহিম ও আবুল মুসলিমিন, মুসলমানদের আব্বা, আদর্শের আব্বা। মিল্লাতে আবি আল্লাহ সামাইয়ারযুকু আন মিল্লাতি ইব্রাহিম। ইব্রাহিমকে যারা ছুঁড়ে ফেলে দিল, ইব্রাহিমের জীবন থেকে যে নিল না, আল্লাহ বলছে তারা হলো নির্বোধ। আল্লাহ এজন্য আল্লাহ বলছে স্মরণ করো, বা ইর মানে কি স্মরণ করো। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ। আল্লাহ বললেন স্মরণ করো ইব্রাহিমকে, তার রব কতগুলি শব্দের ব্যাপারে। কলেমা মানে কি শব্দ, কথা বলছেন, কলেমা মানে কি শব্দ। আল কালিমাতু উতিয়া লিমান, অর্থবোধক শব্দকে কলেমা বলে। তিনি কতগুলি কলেমার ব্যাপারে তিনি পরীক্ষা করলেন। কলেমা এর বহু বচন কালাম, আর এর আপনার এর হচ্ছে মূল ধাতু হলো কালমুন। কালমুন মানে আঘাত করা। প্রত্যেকটা কথার মধ্যে, প্রত্যেকটা শব্দের মধ্যে একটা আঘাত আছে, হয় ভালো আঘাত অথবা কি খারাপ। সেই জন্য আরবি ভাষার সৌন্দর্য দেখে। কলেমা মানে কথা বলা, কলেমা মানে কতগুলি বিষয়। কলেমা শব্দের অর্থ হলো কালমুন, কালমুন শব্দের অর্থ হলো আঘাত করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতু, তুমি পবিত্র কথা বলো যেন তোমার কোন ভাই তার অন্তর পর্যন্ত খুশি হয়ে যায়। ওয়াল কালিমাতু তাইয়্যিবা ওয়াল কালিমাতুল খাবিথা, আর যাদের কথা ভালো লাগে না, যারা মানুষের কষ্ট দিয়ে কথা বলে, যাদের আচরণ হলো কষ্টকর, তারা হলো কলেমাই খাবিস। আল্লাহ বলছে কতগুলি শব্দ, কতগুলি বিষয় আল্লাহ পরীক্ষা করে। আল্লাহ বলছে আমার ইব্রাহিম প্রত্যেকটা বিষয় পরীক্ষায় উত্তীর্ণ হলে, তাহলে পরীক্ষা জোরে হলো কি পরীক্ষা। পরীক্ষা ছাড়া যাচাই বাছাই হবে না, পরীক্ষা ছাড়া আপনার ভেজাল আলাদা করা যায়, পরীক্ষায় পাস করা যায়। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ মানুষ বানালে আল্লাহ যেন পরীক্ষা করতে পারে তোমরা ভালো কাজ করবা না মন্দ কাজ করবা। এই 24 ঘন্টা পরীক্ষা। আমি ভালো কাজ করতেছি না মন্দ, মন্দ না ভালো, ভালো না মন্দ, জোরে বলুন কি পরীক্ষা। আমি সত্য কথা বলতেছি না মিথ্যা কথা বলতেছি, পরীক্ষা। এই জন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লিমা তাকুলুনা মা লা তাফআলুন লিমা তাকুলুনা লিমা কেন তাকুলুনা বলতেছো বলবে মা লা তাফআলুন যা করতেছো না যা করবে না তাই বলবে যা করতেছো না তাই বলবে যা করতেছো তা বলবে না লিমা কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন কাপুরা মানে অধিক কাপুরা মাকতান ইনদাল্লাহ আল্লাহর কাছে অত্যাধিক অপছন্দনীয় আলা তা'লামুন কথার সাথে কাজের মিল নেই আল্লাহর কাছে অত্যাধিক অপছন্দনীয় তাহলে আমি আমার কথার সাথে কাজের মিল আছে কিনা জোরে বলো কি পরীক্ষা একজন মুসলমান 24 ঘন্টা পরীক্ষা করতেছে তার ঘুমটা পরীক্ষা কিভাবে ঘুমাতে গেল পরীক্ষা কিভাবে বাথরুমে যায় পরীক্ষা বাচ্চাদের সাথে কিভাবে কথা বলে পরীক্ষা পরীক্ষায় পাস করে পরীক্ষায় পাস আল মাল ওয়াল বানুনা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা পরীক্ষা সম্পদ পরীক্ষা সন্তান পরীক্ষা আমরা কিসের মধ্যে আছি কথা বলছে না কিসের মধ্যে আছি পরীক্ষার মধ্যে আছি পরীক্ষায় পাস করবা তো কপাল ভালো আল্লাহ বলছে কথার সাথে কাজের মিল নেই পরীক্ষায় ফেল ভবিষ্যৎ বেশি ভালো এরপরে আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাকুম বুনিয়ানুম মারসুস যদি কথার সাথে কাজের মিল থাকে আমি আল্লাহ বুনিয়ানুম মারসুস দান করব সুবহানাল্লাহ কি দান করবে বুনিয়ানুম মারসুস কি বুনিয়ানুম মারসুস নাম শুনেছেন কোনদিন পাকিস্তানের ওই যে অপারেশনের নাম কি ছিল বুনিয়ানুম মারসুস বলে ওরা এই সুন্নের অপারেশনের নামটা নেছে কোন জায়গা থেকে আর ওরা কোন জায়গা থেকে নেছে ওরা নেছে কোন জায়গা থেকে ওদের কিতাবের মধ্যে আছে হিন্দুদের কথা কি ওদের কিতাব আছে নেই ওরা নেছে এখান থেকে কপাল থেকে এখন সত্যি ওদের কপাল ভালো হয়েছে না খারাপ হয়েছে কি বাবা যুদ্ধ করতে গেছে তারপরে তাড়াতাড়ি বন্ধ করো মাত্র 3 ঘন্টা সমাজে বসেছে 3 ঘন্টা 27 জায়গা সব সামরিক মানে ঘাটির উপরে কারণ ইসলাম বলেছে সাধারণ মানুষ টার্গেট হবে না পাকিস্তানের সামরিক বাহিনীরা সাধারণ মানুষকে টার্গেট করবে সামরিক বাহিনী তো তখন ঘাটিগুলো উলট পালট হয়ে যাচ্ছে তখন আবার বলতেছে যে বন্ধ করো তাহলে তো শেষ এক বেলা যদি হয় তাহলে তো শেষ যখনই ভারত বলেছে যে যুদ্ধ করবো তখনই পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা দিয়ে চীন সাজাই দিচ্ছে এই প্রতিরক্ষা সাজাই দিলে কি চীন সাজাই দিচ্ছে আহারে সৌদি আরব সাজাতে পারল আহা মুসলমানরা সাজাতে পারল না চীন সাজাই দিলে আর আমি যুদ্ধ করবো আরে বুনিয়ানুম মারসুস কাজও করা লাগবে কথাও বলা লাগবে কথার কাজ একই হবে তাহলে বুনিয়ানুম মারসুস মুসলমানদের পরিচয় হলো মুসলমানরা বুনিয়ানুম মারসুস
আমরা কি আমাদের দেশের ব্যাপারে বুনিয়ান ও মানসুস? এখন তো ডক্টর ইউনুস থাকবে না, এখন কি হবে? দেশ সালা ওর আব্বা দিয়ে সালা। এ জাতির জন্য ভালো কিছু নেই, তো জাতির জন্য ভালো কিছু নেই। 15-16 বছর পর্যন্ত এইভাবে পাইছিল, তাই এদের বোধ হইল না, বোধ হবে না। এ জাত তো বেশি ভালো না, এ জাতের এক একটা চেহারা এক এক রকম। সারা পৃথিবীর মানুষ একরকম, আমরা আর এক রকম। আমাদের কেউ লাল, কেউ জম্বের কাটো, কেউ লাল, কেউ সাদা, কালো, চেহারার মিল নেই, মনেরও মিল নেই, কথারও মিল নেই। এক আসল জাতি। এ দেশে কোনো ভদ্রলোক আসবে না, তো ভদ্রলোক আসবে করিডোর থাকবে কেন? করিডোর তো দিতেই হবে, মানবিক করিডোর তো দিতে হবে। এই করিডোর দিলে ভারতে সমস্যা, কারণ ওই রাস্তা দিয়ে বিকল্প রাস্তা বের করতেছিল। সমস্যা তো ওখানে, যে কাজ করলে ভারত নারাজ মনে করতে হবে আমি ভালো কাজ করতেছি। আরে কথা পাই না কেন? ভারতের কথার সাথে তোমার মিলে যায় কেন? তাই ডক্টর ইউনুস থাকবে কেন? থাকবে কেন? ব্রিটিশ আমলের থেকে একটা বিমানবন্দর পড়েই রয়েছে, ওটা সংস্কার করা যাবে না। সমস্যা এদেশের মানুষের বাক স্বাধীনতার এরা যোগ্য না, তো এদের জন্য হাসিনাই যোগ্য। কথা বলতে পারবে না, কাজ করতে পারবে না, হাঁটতে পারবে না, এইভাবে সুরক্ষা রাখতে হবে। বাংলাদেশ যে ভূখণ্ডে আমাদের একমাত্র বুনিয়ান ও মারসুস। বুনিয়ান ও মারসুস মানে কি? জাতিগতভাবে আমরা সীসা গালানো বিরাসিরের মতো। সুবহানাল্লাহ বলতেন না? সীসা গালা, আল্লাহর ভাষাটা কি? মুসলমান হলো এমন এক জাতি, সারা সীসা গালা বিরাসির। আমরা যদি জাতিগতভাবে এখানে দাঁড়াতে না পারি, আমাদের স্বাধীনতা থাকবে না, সার্বভৌমত্ব থাকবে না, আমাদের দেশের উন্নয়ন হবে না। চট্টগ্রামের বন্দর তো আন্তর্জাতিক করতে দেবে না, তো ওখানে তো বিরাট আয় আছে, তো উপার্জন আছে, হাজার হাজার বছর পর্যন্ত পড়ে রয়েছে, কোনো উন্নতি নেই। সাগর মানে হলো পৃথিবীর দরজা, আপনি এই দরজাটা আধুনিক করতে দেবেন না, করা যাবে না, করা যাবে না। তা আমারও তো দায় দিতেছে, আমার দায় ঠিক না। আরে আল্লাহ বলছে আমরা হলো বুনিয়ান ও মারসুস। আমরা কি? আমরা বুনিয়ান ও মারসুস। যদি জাতিগতভাবে আমরা বুনিয়ান ও মারসুস হতে চাই, তাহলে আমাদের আব্বা ইব্রাহিম থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা, জোরে বলুন কি বললাম? পরীক্ষা। কিসের পরীক্ষা? ত্যাগের পরীক্ষা। প্রথম নিজের বিসর্জনের পরীক্ষা। যে নিজেকে ত্যাগ করতে পারে না, যে নিজের পরিবারকে উৎসর্গ করতে পারে না, সে সমাজকে কিছু দিতে পারে, জাতিকে কিছু দিতে পারবে। ত্যাগের পরীক্ষা। যারাই ত্যাগের পরীক্ষা পরীক্ষা যারা এই পরীক্ষা যারা দিয়েছে, তারা বিপদে। ইব্রাহিম আলাইহিস সালামের বিপদে। ইব্রাহিম আলাইহিস সালামের বিপদটা ছিল আগুনের মধ্যে ফেলে দেওয়া। একটা হলো মনুষ্যত্ববোধ জাগ্রত করার পরীক্ষা, সন্তানের গলায় ছুরি চালাতে দিয়ে দেবে। কত বড় নফসের মুক্তির পরীক্ষা। সন্তানের গলায় ছুরি চালাতে হবে, অর্ডার টাকা। আপনি ট্যাক্স স্বীকার করে দেখেন তো, 5 সাল বউ রেখে আসতে হবে ওই মরুভূমির মধ্যে, রেখে আসেন তো। তখন আল্লাহ বুঝলেন যে না, এরে মানব জাতির নেতা বানানো যায়। যে নিজের গলা, নিজের সন্তানের গলায় ছুরি চালাতে পারে, আল্লাহ দিক তাকায়, আল্লাহর দিক তাকায় সন্তান আর স্ত্রী বিসর্জন দিতে পারে, এ মানব জাতির খাতে অসম্ভব। মানব জাতির খাতে
সে বিমা চলেই গেল, বললা এই দেশটা গর্ব, তার দৃষ্টিভঙ্গিতে সারা জনগণ ওই জেলখানায় বসতেছে, কারণ সে ওই দেশটা গর্বি চাইছে। আপনি যখনই ত্যাগ স্বীকার করবেন, নিজের ত্যাগ স্বীকার করবেন, এই জন্য আমেরিকা ইরানকে পছন্দ করে, ওরা ত্যাগী জাতি, তুরস্ক পছন্দ করবে না জীবন। কিন্তু আমাদের সৌদি আরবে আসলে জুতো পাইতে মসজিদে ঢুকে গেছে, আজান বন্ধ, নামাজ বন্ধ। কাতারের আমিরের বাড়ি থেকে মার্কিন প্রেসিডেন্ট অথবা গেছে, এটাও কি সম্ভব? এটা দুনিয়া না, এটা স্বর্গ। এই ভোগের মধ্যে থেকে তুমি মুসলমানদের অভিভাবক খবর কেন? আল্লাহ বলছে পরীক্ষা দিতে হবে, ত্যাগ করার পরীক্ষা। ছোটকালে আমার মা শিখাতে, যদি পিয়ারা বাইরে রাতে এরকম পিয়ারা দিত, পিয়ারা মানে 5 জন আছে, একজনের দিত 5টা, 5 জনের মতো দিত, পরীক্ষা দিত। এখন আমার মা দর্শন হলো যে এই আম বিতরণের মাধ্যমেই প্রমাণ হবে তুমি মানুষ নাও, সামান্য আম। তার মানে হলো সব থেকে ছোট, সব থেকে খারাপ আমটা যদি আমি আমার জন্য রাখতে পারি, তাহলে তুমি মানুষ। সুবহানাল্লাহ বলবেন। আর আমি বিকালে ভালো মতন দেখে আগে ভালোটা এই জায়গায় রেখে দিই, দিয়ে সাইডে বিতরণ করে গেছে, আমার কিছু নেই। আমরা 3 বন্ধু এক জায়গায় শুয়ে আছি, 5 বছর ধরে পরীক্ষা শুরু হবে। তখন আপনি পরীক্ষা দিবে, যে আপনি যদি পরীক্ষায় পাস করতে পারছেন, তাহলে বলবেন যে না, তোমরা দুজন দুটো মানুষ, আমি বললো কাইতে শুনে না, ভালো মানুষটা আমার রাখতে হবে। আসলে তুমি এখনো মানুষ হও, জোরে বলতে কি হয়নি? ছোট্ট ছোট্ট বিষয়, এই ছোট্ট ছোট্ট বিষয় বাচ্চাদেরকে শিখান না, শুধু বড় করে। আমরা কিছু বাপ মা আছে জন্মের খাওয়া খাবার তৈরি দুনিয়ায় গেছে, বড় করে, মানুষ করে না, শুধু বড় করে। কথা বলতে গেলে লাইনে লাইনে সমস্যা, খেতে গেলে সমস্যা, হাঁটতে গেলে সমস্যা। আপনি যদি ধরে ধরে না শিখান তো মানুষ হবে। 24 ঘন্টা আমরা কিসের মধ্যে আছি? কথা বল, কিসের মধ্যে আছি? আল্লাহ ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। পরীক্ষার সাথে ইমামতের সম্পর্ক, এটা হলো পরীক্ষিত। যে বাংলাদেশ ব্যাংকে এত টাকা নেই, সেই টাকা দিয়ে ডক্টর ইউনুসের কিনা যায়, এটা পরীক্ষিত না? এই কথা বলছে না কেন? এটা পরীক্ষিত। বাংলাদেশ ব্যাংকে এত টাকা নেই, বা ওই বিশ্ব ব্যাংকে এত টাকা নেই, যে এই টাকা দিয়ে ওনারে কিনা যাবে, তাই এর ভারত পছন্দ করে। আর কোন সময় থেকে আল্লাহ আল্লাহ ও তার জন্য জানে, ও দাঁড়িয়ে আছে, ওই মহাদ্দেশ পছন্দ করে না। তাই জামাত ইসলাম দেশ চালা, অসুবিধা নেই, ওরে 3 দিনের মধ্যে সোজা করে দেবে। বিএনপি আসলে অসুবিধা নেই, কিন্তু এই মানুষটা যেন না থাকে। আমরা বুঝলাম না কেন ভাই? আমরা তো ত্যাগই না, তো 2 বছর চালাক না, 2 বছর চালাক। নির্বাচিত সরকার বেশি পাওয়ারফুল না গণ বিপ্লবের সরকার? আমাদের বাংলা বুঝো, বাংলা বুঝো। এ কিছু করতে পারে, এ কিছু করতে পারে, ওরা তো পারে না। ওরা তো 55 বছর তোমার দেশ চালাইছে, ওরা তো কিছু করে না। করে না তো, করবেও না কোনো। সারা জীবন ভারতের গোলাম হয়ে আমাদের থাকতে হবে। আমাদের চরিত্র হলো গোলামি করা।
ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের শিক্ষা দিলেন ত্যাগী হও। সূরা কি হও? ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিলেন, অন্যায় দেখলে না দেখা মান করতে হবে। কথা বলছেন না কেন? একবার পাঁচ টাকা وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ আব্বার সামনে প্রতিবাদ করতেছে, আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা, আল্লাহর সামনে মাথা নত না করে এই মাটির পুতুলের সামনে মাথা নত করো কেন? এটা খুব সাংঘাতিক জায়গা। যে আল্লাহর সামনে মাথা নত করে সে আর কারোর সামনে কি করে না? মাথা নত করে না। আজ সব জায়গায় মাথা নত করে, তার সেটা হলো সমস্যা। আল্লাহর সাথে মাথা নত করো কেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, তুমিও গুমরাহ, তোমার জাতিও গুমরাহ। সুলেমান কি করলো? কথা বলছে না, করলোটা কি? প্রতিবাদ করলো, আব্বার বিরুদ্ধে প্রতিবাদ করলো। তার মানে ইব্রাহিম আমাদেরকে শিখালেন, বাপের মধ্যে অন্যায় দেখলেও তুমি কি করবা? প্রতিবাদ করো। জাতির মধ্যে সমস্যাটা কি? فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَىٰ كَوْكَبًا, রাত যখন গভীর হয়ে গেছে, আকাশে তারকায় ভরে গেছে, এখন জাতি বলছে ওই তো আমাদের রব, ওই তো আমাদের আল্লাহ। এবার যা দেখবে সে জায়গায় মাথা। কথা বলছেন না? فَلَمَّا رَأَى ইব্রাহিম বললেন, فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ, যা ডুবে যায় ও আমার পছন্দ না, ও আমার রব হবে। فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَىٰ كَوْكَبًا, জাতির অবস্থা দেখলেন যে চকমক করতেছে, রাত্রে চাঁদ চকচক করতেছে। জাহাদা রাব্বি, এই তো আমার রব, মানে যা দেখবে সেই জায়গায় মাথা নত। আপনি যদি এই চরিত্রের লোকেদের পাল্লায় বলেন দোজখিয়া জাহান্নাম, আর এইরকম একটা জাতি দেশ আমাদের পাশে বসে যেখানে যা পাবে সাথে সাথে অন্য কয়েকদিন দেখে হলো সেঞ্চুরি করেছে, মেলা হলো, এই জন্যই দেবতা হয়ে গেছে, ক্রিকেটার গিয়ে গেছে দেবতা। কথা বলছেন? একজন ভালো মানের ডাক্তার আছে, এখন তার পুজো করা শুরু করেছে মূর্তি। এদের সমস্যা কি জানেন? এরা খুব খতরনাক, মানে বিপদে পড়লে সিজে মিটে যায়, আর বিপদ কেটে গেলে আপনার মাথায় লাথি মারে। এই লোকগুলো হলো বিশ্বাসঘাতক টাইপের। মুসলমান হলো ওই জাতি, জীবন চলে যাবে তা সহজে সরি বলবে না। সরি বল কি বলবে না? সরি বলবে। মুসলমানদের জবান দিয়ে সরি বের করা, কারণ মুসলমান তো অন্যায় করে না, এর নাম আছে মুসলমান। হ্যাঁ, আপনি যদি অন্যায় করেন আপনি সরি বলবেন কার কাছে? আরে কথা কার কাছে বলবেন? আপনি বলবেন আল্লাহ তুমি আমার মাফ করো। আল্লাহ বলছে ঈমান কাকে বলে জানো? যেটা ন্যায় তোমার বিরুদ্ধেও যদি যায় তবুও ন্যায়ের পক্ষে থাকবা, এর নাম হলো ঈমান। ঈমান কাকে বলে জানো? যদি ন্যায় তোমার শত্রুর পক্ষে যায় তবুও তুমি ন্যায়ের উপরে অবিচল থাকবা, এর নাম হলো ঈমান। তাও সুবহানাল্লাহ বলবে না? এই জাতি কখনো সরি বলে না। এই জাতি সরি বলে যাদের ঈমান হলো ন্যায় ইনসাফ যদি আমার বিরুদ্ধে যায় তবুও জীবন যাবে, তো আমার থেকে ইনসাফ যাবে। এই জাতি সরি বলে। সরি তো তখনই বলে যখন নিজেরে বিক্রি করে, আর মনুষ্যত্ব বড় থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির সামনে দেখলেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون, আশরাফুল মাখলুকাত, এই নিজ হাতে তোমরা এগুলো তৈরি করে আবার এদেরকে
উপাস্য বানিয়ে এদের কত খাদ্য খাবার দাও, কত কিছু দাও, আবার এর কাছে চাও, এর কাছে বিশেষ শ্রদ্ধার সাথে বিষয়টা প্রতিমা। তাহলে ইব্রাহিমের পরতে পরত থাকবেন প্রত্যেকটা ব্যাপারে কি, যেখানে অন্যায় সেখানে কি প্রতিমা, সেখানে অন্যায়। আরে আরব বিশ্বের এতগুলো আমি আসলো বড় হুজুর আসলো, তারে বলতে পারলো না যে এর সমাধান না করা পর্যন্ত নানা সমস্যা সমাধান করতে। প্রতিবাদ নেই। কেন প্রতিবাদ নেই? যেহেতু ওদের দয়ায়, ওদের মায়ায়, ওদের করুণায়, ওদের অনুগ্রহে জনগণের বিরুদ্ধে গিয়ে ওরা ক্ষমতায় বসে গেছে। প্রতিবাদ করবেটা কে? প্রতিবাদ করবেটা কে রে? এই জন্য আগে ত্যাগ স্বীকার করা শিখতে হবে। জোরের কি স্বীকার করতে হবে? সেখানে সেখানে নিজেরা বিক্রি করা যাবে না। অনেক সমাজে অনেক আছে, আপনার কিছু বিপদে যখন পড়বেন কিছু অর্থ দিয়ে আপনার সহযোগিতা করবে, আপনার মুখ বন্ধ, সে টাকা জীবনেও চাবে না। ওই টাকার দিক টাকায় আপনি মুখ বন্ধ দেবেন। এই জন্য আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি হোক, বাপের বাড়ি হোক, কারোর সাথে টাকার লেনদেন চলবে না। কথা বোঝেন নাই? কিসের লেনদেন চলবে না? আপনার বউ যদি খতরনাক হয় তাহলে টাকা দিয়ে আপনার কিনে রাখতে পারে, বিপদে পড়েছেন 10 লাখ কেটে দেবে, এরপরে আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে আর কথা বলতে পারবেন, ও তো তখন রানী হয়ে যাবে। তবে বসে বলবেন 10 লাখ টাকা। বউরে বুঝতে হবে যে আমার এই মাথা কিনা যায় না, তারপরে বউ সোজা হবে, তারপরে বউ কি হবে? সোজা হবে। একটা জায়গায় হাত দেবেন। যে সমস্ত স্বামীরা বউ সোজা করতে পারে না, আমি বিশ্বাস করি না, হয় থাকবে না চলে যাবে। রাস্তা দুটো, জোরে বলো হয় থাকবে না হয় চলে যাবে। আপনার মারাও লাগবে না, কিছু করা লাগবে না, আপনি শুধু চুপ থাকবেন, এমনি চলে যাবেন, অথবা ভালো হয়ে যাবে। এটা তো বুঝলেন না, বোঝো না তো, শোনা ও বলতো বোঝো না তো, বোঝো না তো, তুমি তো জানো না কথা না বলাও কথা বলা, তুমি কথা বলবা না, এটা যে কত বড় কথা বলা। প্রতিদিন তো থাকবো না, 1 বছর অবজারভেশন, ও থাকতে চাই কিভাবে আমার এখানে। তারপরে যেদিনকে ধরবো সেদিনকে মনে করবে যে আজমের আশেপাশে চলে যাবে, আর কোনোদিন ধরার দরকার নেই, একদিন বার হয়ে যাবে, চিন্তা করবে না এখানে এইরকমই থাকতে হবে, নাই এমনি বললে ওকে চলে যাবে, খাওয়া খাই এখানে বসাতে হবে। আমি তোমার সাথে কথাই বলবো না, তার ঝগড়া করবা কি বলবো? আর যখন কথা বলবো তখন তোমার কথা বলার সুযোগই থাকবে। আর কথা বলতে বলে নাকি, যখন কথা বলতে হবে ওর বাপের সামনে, মার সামনে, জ্ঞাতিগতির সামনে একবার কথা বলতে হবে, ও আমার সোজা হয় না, ফেরেশতা হয়ে যাবে। সোজা কি হয়ে যাবে? ফেরেশতা হয়ে যাবে। হয় থাকবে না হয় বলবে কি আসসালামু আলাইকুম। ভাই আমাদের সমস্যা আছে, আমাদের সমস্যা সব জায়গায় ইনসাফের ব্যাপারে আল্লাহ দিক তাকায় দেখবেন যে কোনো জায়গায়। তো যাই হোক, আমরা পরীক্ষার কথা বলছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি দিলেন? পরীক্ষা দিলেন। এই পরীক্ষা দিতে গিয়ে তিনি কি করলেন? এই মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি মূর্তি ভাঙলেন, মূর্তির বিরোধিতা করলেন, তারপরে গেল কোন জায়গায়? কোন জায়গায় গেল? তার মানে হলো আপনি যখন পরীক্ষা দেবেন আপনার জীবনটা কখনো কি হবে না, সাদা মানে ফুল বিছানো হবে। এজন্য আল্লাহ বলেন ফালাক্তা আমাল আকাবা ওয়া আতরাকা মাল আকাবা। মুসলমানরা যে পথে চলে সেই পথের নাম হচ্ছে আকাবা। ওয়া আতরাকা মাল আকাবা। আকাবা কি? আকাবা হলো পাহাড়ের দুর্গম গিরিপথ, যে পথে চলতে গেলে হঠাৎ করে পা যদি পিছলে যায় মরে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর কাছে ফাক্কু রাকাবাতিন, আকাবা হলো দাস মুক্ত হও। সুবহানাল্লাহ। আকাবা মানে কি? আমি কারোর দাস না,
আমি কারোর গোলাম না, আমি আমার জীবন দিয়ে প্রমাণ করব আল্লাহর গোলাম। এর নাম হলো আকাম। পরীক্ষা ছাড়া মানুষ হবে না, পরীক্ষায় পাস করা আমাদের দেশটা রক্ষা করতে পারবো না, পরীক্ষা ছাড়া এই দেশ সুন্দর হবে না। আর সবকিছুর মূলে রয়েছে জবান। সরে বলো কি জবান। বলা তানাসাউ তানাসাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। কথা বলো কিন্তু ঝগড়া করো না। কথা বলো, কথা বলার স্বাধীনতা আছে, কিন্তু এমন কথা বলে না যে ঝগড়াই চলে যায়। তখন যেন বলতে ভাই না আমার থাকার দরকার নেই, আসসালামু আলাইকুম। ঝগড়া খালি কি হবে জানো? ফাতাফশালু, হিলবল হয়ে যাবে। কথা তাহাবারি হুকুম, রি মানে বাতাস। তোমরা যদি শীষে ডালা বিরাসির না হতে পারো, বিবাদে লিপ্ত হও নানান বিষয়ে, তাহলে কি হবে? ওয়াতার হাবারি হুকুম, তোমাদের বাতাস বের হয়ে যাবে। আল্লাহর ভাষা দেখে কি বের হয়ে যাবে? আরে কথা পাচ্ছে না কেন? বাতাস বেরোলে কি হয়? একটা টায়ারের ভিতর থেকে যদি বাতাস বেরোয় তাহলে গাড়ি আসল না। আরে কথা পাচ্ছে না কেন? আমার আপনার মধ্যে যদি আর রোগ আছে, এই যে আসা যাওয়ার নাম কি? আল্লাহ বলছে তোমাদের বাতাস বেরোয় যাবে। তর্জমা মধ্যে দেখুন তোমাদের প্রভাব চলে যাবে, প্রভাব চলে যাবে। তোমার বাতাস হলো আমার প্রভাব। বাতাস চলে গেলে আমি মারা যাবো। জাতিগত ভাবে যদি আমরা বিবাদে লিপ্ত হই, তাহলে এ জাতির আর রূহ থাকবে না। সেটা লাভ রাশি বুনিয়ানো মাকসুস। আল্লাহ আমাদের বুঝাতো। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সামনের জুম্মাতে ইনশাআল্লাহ হজ সম্পর্কে কিছু